হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। তো তোমাদের সাথে এর আগে আমি শেয়ার করেছি ওল দিয়ে চিংড়ি মাছের ডালনার রেসিপি। তো যারা দেখেছো তো খুব ভালো কথা, যারা না দেখেছো তো চলে যাও আমার চ্যানেলে, অবশ্যই ভালো করে দেখে এসো রেসিপিটা। আর ভালো লাগলে আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও। তো আজকে তোমাদের সাথে শেয়ার করবো ওল দিয়ে ইলিশ মাছের ডালনার রেসিপি। তো পুরো ভিডিওটা অবশ্যই দেখো, আর ভালো লাগলে লাইক, কমেন্ট আর বন্ধুদের সাথে শেয়ার করে দিও। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার সাথে থেকো। তো তার জন্য আজকে আমি সকাল সকাল চলে গেছিলাম বাজারে। তো বাজারে গিয়ে ইলিশ মাছ নিয়ে এসেছি। তো চলো পুরো রেসিপিটা অবশ্যই ভালো করে দেখতে থাকো। তো সকাল সকাল বাজারে গিয়ে দেখি, বাপরে বাপ, এ তো যেন ইলিশের মেলা হচ্ছে। দেখে যেন মনে হচ্ছে সবকটা ইলিশই বাড়িতে নিয়ে চলে যাই। কিন্তু না বাবা, আমার অত বাজেট নেই, এই সব ইলিশ নিয়ে যাওয়ার ক্ষমতা আমার নেই। তো চলো বন্ধুরা, এর মধ্যে থেকে একটা ইলিশ আমি নিয়ে নিয়েছি। তো সেটা দোকানদারকে দিয়ে কাটিয়েও নিচ্ছি। এবার বাড়িতে এসে কড়াটাকে ভালো করে গরম করে নিয়ে দিয়ে দিয়েছি আমি জল, আর ওতে সামান্য নুনও দিয়ে দেব। এবার এর মধ্যে টুকরো টুকরো করে কেটে রাখা ওল আর আলুটাকে আমি ভালো করে সেদ্ধ করে নেব। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, এখানে ওলগুলোকে আমি ঠিক এরকম সাইজ করে কেটে নিয়েছি। এবারে এটাকে আমি সেদ্ধ করতে দেব। এবার এটাকে আমি চাপা দিয়ে সেদ্ধ হতে দেব। তো চাপাটা খুলে আমি দেখে নেব সেদ্ধ হয়েছে কিনা। তো একটা গ্লাসের মাধ্যমে ওল আর আলুগুলোকে আমি গেলে গেলে দেব। তো বন্ধুরা, এর আগে তোমরা আমার চ্যানেলে দেখেছো ওল আর আলু দিয়ে চিংড়ি মাছের রেসিপি। তো সেক্ষেত্রে আমি ওল আর আলুগুলোকে একেবারে পুরোটাই গেলে দিয়েছিলাম। কিন্তু এক্ষেত্রে যেহেতু আমি রেসিপিটা ইলিশ মাছ দিয়ে করছি, এখানে পুরো ওল আর আলু আমি গালবো না। 50% গেলে দেবো, 50% গোটা থাকবে। এবার এটাকে আমি ঢেলে রেখে দেব। তো ওল আর আলুটাকে ঢেলে রেখে দিয়ে এদিকে কড়াটাকে পরিষ্কার করে গরম করে নিয়েছি। এবার এই গরম কড়ার মধ্যে দিয়ে দেব আমি বেশ খানিকটা সরিষার তেল। আর ওদিকে তার আগে মাছগুলোতে একটু নুন আর হলুদ গুঁড়ো দিয়ে মাছগুলোকে ভালো করে মাখিয়ে নেব। তো কড়াটা তো গরম হয়েই গেছে, দিয়ে দিয়েছি সর্ষের তেল। এবার ওই তেলের মধ্যে ইলিশ মাছগুলোকে আমি ভেজে নেব। তো বন্ধুরা, ইলিশ মাছ খুব বেশি কড়া করে ভাজার দরকার হয় না, তো মোটামুটি ভাজলেই হয়। তো ইলিশ মাছগুলো দেখতেই পাচ্ছ, এক পিঠগুলো খুব ভালো করেই ভাজা হয়ে গেছে, তাই এটাকে আমি উল্টে দিচ্ছি। তো মাছগুলো আমার খুব ভালো করে ভাজা হয়ে গেছে, এবার মাছগুলোকে আমি তুলে নেব। এবার যে মাথার টুকরোটা ছিল ওটাও ভেজে নিলাম। এবার তেলটা, অতটা তেলে আমি রান্না করব না, আর ভাত খাওয়ার সময় এই ইলিশ মাছের তেল দিয়ে ভাত খেতে খুব সুন্দর লাগে। তো তাই খানিকটা তেল আমি ঢেলে নিচ্ছি, আর বাকি তেলটাই রান্না করে নেব।
এবার ওই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য 5 ফোড়ন, ফোড়নটা বেশ খানিকটা ভাজা ভাজা হয়ে যেতেই আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচিগুলো। এবার পেঁয়াজটাকে ভালো করে ভাজা ভাজা করে নেব। তো পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিলাম টমেটো কুচিগুলো। এবার দিয়ে দেব হলুদ গুঁড়ো, আর দিয়ে দেব লঙ্কা গুঁড়ো। এবার এই টমেটো আর পেঁয়াজগুলোকে আমি আরও বেশ কিছুক্ষণ ভেজে নেব যাতে টমেটোগুলো নরম নরম হয়ে যায়। এবার এর মধ্যে দিয়ে দেবো আদা আর জিরে বাটা। তো এই রান্নাতে আমি রসুন ইউজ করছি না, শুধুমাত্র আদা আর জিরে বাটাই দিয়েছি। তো মশলাটাকে এবার আমি ভালো করে কষিয়ে নেব। মশলা ধোয়া জলটাও আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। এবার দিয়ে দিলাম সামান্য জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো। তো মশলা আমার খুব ভালো করেই কষানো হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ। এর মধ্যে ওল আর আলু যে সেদ্ধ করে রাখা ছিল সেটা আমি দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে মিক্স করে নেব। থালাটা ধুয়ে জলটাও আমি দিয়ে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছ খুব ভালোভাবে ফুটে গেছে। এর মধ্যে আমি দিয়ে দেবো ইলিশ মাছ ভাজাগুলো। তো পুরো মাছটা আমি এখানে ইউজ করিনি, কয়েক পিস মাছ রেখে দিয়েছি। ইলিশ মাছের তেলটার সাথে ভাজা মাছ দিয়ে খেতে দারুণ লাগে। তো এর উপর থেকে সামান্য গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। তো ওল আর ইলিশের ডালনা আমার একেবারে রেডি। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। টাটা।